যখন রমজানের আগমন ঘটে যায় তখন জেনে নাও আল্লাহর মাফের আগমন ঘটে যায়। অতএব তুমি ঈমানের সঙ্গে রোজা রাখবে। ঈমানটাকে সারা বিশ্বের কার রোজা কবুল হলো আর না হলো এটা আমার দেখার দরকার নাই, আমার রোজাটা কবুল হবেই, এটা 100% বিশ্বাস রেখে তুমি রোজা শুরু। রমজান মাসে বিবির সঙ্গে একটু হাসি খেলার কথা করে নিয়েছি, রাত্রিতে আমাকে সাহারি খেতে হবে, এর জন্য আমি ভোরবেলায় গোসল সেরে নিয়েছি, কারণ গোসল সেরে আমাকে নিতেই হবে রোজার জন্য সময় থাকলে। তাহলে আমার রব বলছে একটিবার ভেবে দেখ আমি যেমনটা মুসলমান তোদেরকে চাইছি তোরা হয়েছিস কিনা। তাহলে আমার রোজা এমন একটা ডাইস, আমার রোজা এমন একটা ফরমা, এর ভিতরে যে ঢুকবে সেই মুত্তাকি হয়ে যাবে। সেই মুত্তাকি হয়ে যাবে। আমরা মুত্তাকি হয়ে গেছি। আমরা মৌলানা আহমদুল্লাহ সাহেবের কাছে পড়িয়েছি, আব্দুর রহিম আব্দুল করিম মামার আব্বা নানা বলতাম, তো ওনার কাছে কোনো সবক যদি শিখতে যেতাম, ধরেন কথার জন্য বলছি, ছেলে বাচ্চা অবস্থায় পড়েছি ওনার কাছে, একবারে শিশু, আলিফ বা পড়েছি, আলিফ বা তা সা পড়েছি, তো কায়দা বুগদাদি পড়তাম তখন আমরা। তো কোনো জায়গায় লেখা আছে, ধরেন বলছি জারাবা, জজ জবর যা, বা জবর বা, রা জবর রা, জারাবা, তো ওইটা শিখতে গেছি, এটা পারছি না বলে দেন। তো উনি বলতেন না, উনি কি বলতেন, এটা কী রে ভাই, জজ, এর উপরে কী আছে জবর, কি হলো জজ জবর যা, তারপরে মাঝেরটা কি র, ওইটার উপরে কি আছে জাবার, তো র জবর কি হয় রা, তাহলে এই দুটা মিলালে কি হয় যারা। আর এটা কি আছে বা, এর ওপরে কি আছে রে ভাই জবর, তো বা জবর বা, তো কি হলো যারা বা। বিশ্বাস করলে বলতো আমি বললাম না তুই বললি, আমি বললাম না তুই বললি, আমি নিজেই বললাম। নিজে কেন চেষ্টা করছিস না, একটু চেষ্টা করবি, আল্লাহ রাস্তা দেবে। তো আমার ভিতরে ওইটাকে বোঝার মতো, ওইটাকে পড়ার মতো যোগ্যতা আছে। আমার চোখে আঙুল দিয়ে আমার শিক্ষক বলছে তুই মেহনত করলি না বলি আমার কাছে সহজ করে চলে এসেছিলি শিখতে, মেহনত করলে তুই নিজেই পারবি। তেমনি আল্লাহ বলছে তোদের ভিতরে একটা যোগ্যতা আছে হারাম থেকে বেঁচে থাকার, আমি 1 মাস প্র্যাকটিক্যাল করে তোদেরকে রোজাতে দেখিয়ে দিচ্ছি। আমি এটা দেখালাম কেন, যখনই রোজা পার হয়ে যাবে, রোজা মাস পার হয়ে সওয়াল এসে যাবে, জিকাত জিলহাজ আসবে, মুহররম আসবে, সফর আসবে, তখন বাকি 11টি মাস কেমনভাবে চলবে, প্রতি বছর 1 মাস তোদেরকে আমি ট্রেনিং করে দেব। মিলিটারিরা ট্রেনিং করে 6 মাসের আর 1 বছরের, আর তাদের চাকরি জীবন হয় সারা জীবনের। এই বাদামওয়ালা, এই তুই কি এটাকে ব্যবসা জায়গার ভাবছিস, থাপিটা লম্বা করে দিব। এত বড় মেলা পড়ে রয়েছে, ফের এখানে ভিতরে ঢুকছে, কিছু বলছি না তখন থেকে, তো একবারে সামনে চলে আসছে, পেছনে ঘুরতে ঘুরতে সামনে চলে আসছে। আমার বলেন দেখো তুমি রমজান মাসে কেমন করে রুটি ভাত মাছ মাংস থেকে নিজেকে বিরত করেছ। যখনই রমজান পার হয়ে যাবে এগুলোকে আমি হালাল ঘোষণা করে দিব, তখন তোমার জন্য সুদ জুয়া মানে ডাকাতি চুরি লম্পটে বেঈমানিকে হারাম করে দিব। ওইগুলোতে তুমি রমজান মাসে যেমন ভাত থেকে রুখেছ ওই রকম রুখে যাবে। যেমন রমজান মাসে আমি পরীক্ষিত করে দেখিয়ে দিলাম যে মেয়েটা তোমার ইশারা বুঝে, যার ইশারা তুমি বোঝো, তোমাকে ভোগ লেগেছে না পিয়াস লেগেছে তোমার বিবি বোঝে, এবং তোমার বিবিকে ভোগ লেগেছে না পিয়াস লেগেছে তুমি বোঝো। এরকম একটা হালাল মেয়ের গায়ে আমি হাত দিতে দিলাম না, তুই 1 মাস হাত দিলি না, এখান থেকে তোকে আমি একটা ট্রেনিং করে দিলাম। যখন রমজান শেষ হয়ে যাবে বিবিটাকে সকাল বিকাল গালে
ধরে চুমা খেয়ে নিবি, খবরদার শালীর কাপড় ধরে টানবি না, প্রতিবেশী মেয়ের কাপড় ধরে টানবি না, কারণ তোকে আমি দেখিয়ে দিয়েছি তোর ভিতরে একটা যোগ্যতা লুকিয়ে আছে, যাতে করে তুই এইগুলো থেকে বাঁচতে পারবে। আমি রব তোকে সব দেখিয়ে দিলাম। অতএব হে মুমিন মুসলমান, তোমরা যখন রোজা রাখবে তখন তোমরা মুত্তাকি হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারবে। ফরজটা এই জন্যই করেছি যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে। দেখেন আমরা রমজানে সকলে মুত্তাকি হয়ে যায়, তারপর আবার সেটা রাখতে পারি না। এবার হাদিসটা একটু বলে নিই। বিশ্ব নবী বলছেন রোজার ব্যাপারে, আচ্ছা তোমরা বসবে কখন? ওই ওই তোমরা ওই টিপির করবে তো বসবে কখন? না তোমাদেরকে 1 ঘন্টা ছেড়ে দেবো, চুপ করে থাকবো? ইউটিউবাররা উপকার বড় করছে, কারণ এখন বায়ান করছি অসময়ে আপনারা শুনতে পেয়েছেন, এটা খারাপ নয়, এটা কাজের কাজ হচ্ছে। মরে গেলেও আপনারা শুনবেন, কিন্তু ওরা হুঁশ করছে না, যখন বকছে তাকে আগে থেকে ঠিক করে রাখি। আর একদিনও বলবে না যে মৌলভী সাহেব চলেন আমার ঘরে মুরগা দিয়ে ভাত খান, জীবনে বলবেন ওরা। 8টার সময় খ্যাপা কোথাকার একটা পান নিয়েও দেখা করে না, খালি জান জ্বালিয়ে ছেড়ে দেয়। তো হাদিসটার ভিতরে কি লুকানো রয়েছে শর্তে দেখেন। বিশ্বনবী বলছেন, মান সামা রমাযানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে লোকটা ঈমান আর ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে, তার জীবনের পূর্বের গুনার ভিতর থেকে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। ওমান কামা কিয়ামাল লাইলি, কিয়ামাল লাইলি বলতে তারাবির নামাজকে বলা হয়েছে। যারা রমজান মাসে তারাবির নামাজকে ঠিক মতো আদায় করে নেবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের গুনাহগুলির ভিতরে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কোন কোন মুফাসসিরের মত, পূর্বের গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দিবে। হাদিসটা জয়ীফ না সেই মৌলানা? ও মৌলানা নাই, চলে গেল কোথাও? তাহলে এটা সেই হাদিস বলা হয়েছে বুখারীর। আমি ভাবছি মৌলানা চলে গেলেন, খেতে গেলেন নাকি? আচ্ছা, তো এটা হচ্ছে সেই হাদিস। এখন আপনাদের সঙ্গে আমার একটা প্রশ্ন, রমজান মাসে রোজা রাখবো, জীবনের গুনাহ মাপ, ভেজাল চুকে গেল, সারা বছর আবার চুরি বাটপাড়ি করবো, রোজা রেখে নেব? কথাটা বোঝাতে পারলেন কি না? রমজান মাসে রোজা রাখলে যদি জীবনের গুনাহ মাপ হয়, যদি শব্দ ব্যবহার করলে গুনাহ হবে, কারণ রসুল বলেছেন মাপ হবে তো হবেই। আপনার আমার এখানে মন্তব্য কিছু ঢোকানো যাবে না। আমি রমজানে 30টা রোজা যেমন করে নবীজি রেখেছেন অমনি করে রাখলাম, যেমন করে নবীজি তারাবি পড়েছেন অমনি করে তারাবি পড়ে নিলাম। আমার জীবনের গুনাহ মাপ কেউ কেউ বলছে, আর কেউ বলছে অনেক গুনাহ মাপ। যাই হোক, মাপ হলো। তাহলে সারা বছর নামাজ পড়ো, জাকাত দাও, সুদ খায় না, চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, ব্যভিচার করো না, সাবধানে থাকবে, ডানে বামে যেন গুনাহ তোমার না হয়, এত আমার মানার কি দরকার আছে? আমি সহজ করে যেটা বুঝি, আমার মাথায় যেটা আছে সহজ ভাষা, সেটা কি? সারা বছর চুরি করব, ডাকাতি করব, বেঈমানি করব, লম্পটি করব, সুদ খাবো, লুটে নিব,
যা মন যাবে তাই করব, কোটিপতি হয়ে যাব, 2-4টা মার্ডার করব, মাস্তানি করব। আর যেদিন পশ্চিম দিকে রমজানের চাঁদ উঠে যাবে, সুন্দর করে কেয়া সাবান দিয়ে গোসল করে মসজিদ ঢুকে যাব, ফেরেশতা বেনে যাব, 1 মাস আর কিছু করব না, ঈদ করে নিব, আবার বের হয়ে যাব বেঈমানি লাইনে। এটাই আমার হলো বুদ্ধি, কারণ রমজান মাসে সব গুনাহ মাফ হয়ে যাবে। বুদ্ধিটা ঠিক আছে না ভুল আছে? এতগুলো লোক কেউ কথা বলছে না। বুদ্ধিটা ঠিক না ভুল? দেখো, আর আগেই বুঝে নিয়েছে আমার বায়নারা। জি, যুক্তিটা ঠিক আছে, কিন্তু এর ভিতরে রসুল 2টা জিনিস বলেছেন, এটা আমরা কেউ খেয়াল করিনি। রোজাটা রাখতে হবে, ওই রোজার সঙ্গে 2টি জিনিস থাকতে হবে। যে রোজার সাথে 2টি জিনিস নাই, ওটাকে রোজা বলা যাবে না। রমজান মাসে যেমন খেয়ে নিলে রোজা হবে না, পানি পান করলে রোজা হবে না, স্ত্রী ব্যবহার করলে রোজা হবে না। আর যে রোজাতে 2টি জিনিস না মিশানো থাকবে, ওটাও রোজা হবে না। নবীজি 2টি জিনিস বলেছেন, একটা হচ্ছে ঈমানা আর একটা হচ্ছে ইহতিসাবা। ঈমান আর ইহতিসাব, এই 2টি যে রোজাতে নাই, ওকে রোজা বলা যাবে না। ঈমান থাকতে হবে রোজাতে, ইহতিসাব থাকতে হবে। যে নামাজে ঈমান নাই, ও নামাজ কবুল নাই। একটা হিন্দুর ছেলে যদি উজু করে আমাদের সঙ্গে নামাজে ঢুকে যায় এবং 4 রাকাত নামাজ সুন্দর করে দোয়া পড়ে নেয়, নামাজ কবুল হবে না। কারণ বেঈমান হালাতে কোনো আমল কবুল হতে পারে না। আগে ঈমান কবুল করতে হবে, তারপরে সমস্ত আমল কবুল হবে। ওই রকম বন্ধুরে, আমার নবী রোজার ভিতরে 2টি শর্ত ভরে দিয়েছেন। একটা হলো ঈমানা আর একটা হলো ইহতিসাবা। ঈমান আর ইহতিসাব, এই 2টি জিনিস যে রোজাতে নাই, ওই রোজা কবুল হবে না। একটা উদাহরণ দিচ্ছি, হাত তুলে দোয়া, এটা করা জায়েজ না না জায়েজ ওটা আমি বলছি না, এটা উদাহরণ দিচ্ছি। মনে করলেন রমজান মাসে ইমাম সাহেব সবে কদর রাত একটু জেগেছে, তো কিছু যুবক গাঁয়ের লোক খুব নামাজ তসবিহ সালাতুত তসবিহ কি 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 ইবাদত করে সারা রাত কাঁদছে। আল্লাহ মাফ করো, ভালো জিনিস, খুব ভালো জিনিস। এখন ইমাম সাহেবকে গায়ের যুবরা ধরেছে, হুজুর আমরা তো বেশি দোয়া জানি না, তো আপনি কিছু দোয়া করে দেন, তো আমরা আমিন আমিন করি। এখন এই রকম করা যাবে না যাবে মুফতিদেরকে শুধাবেন, ওটা আমি ফতোয়া দিচ্ছি না, আমি উদাহরণ দিচ্ছি বেঈমানরা কেমন হয়। এবার ইমাম সাহেব বলছি, তাহলে সবাই হাত তুলেছি, শুরু করলে, এই আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাদের মা বাপদেরকে মাফ করে দাও, আমাদের ঋণ শোধ করে দাও, অভাব দূর করে দাও, মাবুদ গো যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও। হে আল্লাহ, আমাদের ভিতরে অনেক লোক এমন আছে, আমরা জেনা করেছি, চুরি করেছি, মিথ্যা কথা বলেছি, বেঈমানি করেছি, চুগলখড়ি করেছি, মাবুদ তুমি মাফ করে দাও। অঝর নয়নে সবাই কাঁদতে শুরু করেছে, আল্লাহ মাফ করে দাও, সৌভাগ্য রমজান পেয়েছি, আল্লাহ মাফ করে দাও। ইমাম সাহেব কাঁদছেন, মজ্জেন কাঁদছেন, হাজি সাহেব কাঁদছেন, গাজী সাহেব কাঁদছেন, ডাক্তার সাহেব কাঁদছেন, মাস্টার সাহেব কাঁদছেন, মুসল্লিরা সবাই অঝোর নয়নে কাঁদছে। এর ভিতরে একজন বসে আছে, সে খালি সুখা আমিন বলছে, আমিন, আর মনে মনে বলছে কবুল হতেও পারে নাও পারে। আল্লাহ বলছে, বেঈমান রে, তোর এই জিনিসটা দিলের ভিতরে কেমন করে এলো? কবুল হতেও পারে না পারে, আল্লাহর ব্যাপারে এই ধারণা করা যাবে না। সেই হাদিসের মধ্যে আছে, আমার রব বলছে বান্দা আমাকে যেমন ধারণা করবে আমি তার সাথে সেই রকম ব্যবহার করব। অতএব তোর ধারণা থাকবে আমার নামাজ কবুল হবে, আমার রোজা কবুল হবে এবং আমার জীবনের গুনাহ মাফ হবে।
হাজি আমি মৌলভী সাহেব মানুষ, আরও 4-5 জন মৌলানা আমার সঙ্গে গাড়িতে বসে আছে, আর ইফতারের 20 মিনিট আগে শ্বশুরঘর ঢুকে পড়েছি আমি, কোনো ফোন নাই কিছু নাই। তা আমার শ্বশুর আমাকে দেখে আর এই মৌলভীটিকে দেখে চমকে উঠেছে। কি করবো রে, সব দিন তো সবারই ঘরে ভালো খাবার থাকে না, তো মনে মনে করছে যে জামাই একটা ফোনও করলে না, আসলে তো আগে থেকে ব্যবস্থা করতাম। আচানক ঢুকে গেছে, আমারও ছিল না কথা ঢোকার, ঢুকে গেছে। 4টা শালা চারদিকে দৌড়লো। আমার শ্বশুর বললে একজন, এই তুই মুরগি লিয়ে আই, তুই ফল নিয়ে আই, তুই মুড়ি টুড়ি চপ পেঁয়াজি নিয়ে আয়, এই তুই মিষ্টি নিয়ে আই। 4টা বহু চারদিকে দৌড়ছে, একজন থালা হাঁড়ি ধুতে লাগলো, একজন শরবত করতে লাগলো, একজন তাড়াতাড়ি করে একটা তরকারি বানাতে লাগলো, পেঁয়াজ টেঁয়াজ রেডি করছে, মুরগি আসছে, মানে কি। আর আমার শ্বশুর, আমার শাশুড়ি বুড়ি মানুষ, সেও একটা বটি নিয়ে বসে পড়েছে। আর আমার শ্বশুর খালি বারান্দায় পাইচারি করছে আর বলছে, উফ কি করে সম্মান রাখি রে কি। তার মানে আমার আগমনে, আমার বন্ধুদের আগমনে আমার শ্বশুর বাড়ি যেটা স্থির হয়ে তারা বসেছিল হঠাৎ চঞ্চল হয়ে গেল, দরাদরি লেগে গেল। তাহলে তারা আমাকে কত ভালোবাসে। সেই লোকগুলি তো বসে বসে গল্প করছে না, ভাই কিছুই তো ব্যবস্থা করতে পারলাম না, খালি ঘন ঘন বলছে, তা তো নয়। তারা বাইক নিয়ে বেরিয়ে গেল, নিশ্চয় তারা ব্যবস্থার জন্য বেরিয়ে গেছে। আর এই অবস্থায় আমি হেড মৌলানাকে বলছি আমতলার, হুজুর এমন ঘরে বিয়ে হয়েছে, খেতে দিতেও পারে না পারে, এটা যদি আমার শ্বশুরের কানে পড়ে যায় তাহলে আমার শ্বশুরের কলিজাটা খান খান হয়ে ফেটে যাবে। বলবে, রে বেঈমানের বাচ্চা, তোর আগমনে আমার 4টা ছেলে চারদিকে বেরিয়ে গেছে, আমার বৌমারা পাগল হয়ে গেছে, আমার বিবিটাও পাগল হয়ে গেছে। এই অবস্থায় তোর মনে এটা ঢুকলো কি করে, খেতে দিতেও পারে না পারে। অতএব বন্ধুরে, পৃথিবীতে যখন রমজানের আগমন ঘটে তখন আসমান জগৎ তোলপাড় লেগে যায়, জান্নাতকে সাজানো হয়, জাহান্নামের দরজায় তালা মেরে দেওয়া হয়, বা শয়তানকে বন্দি করে দেওয়া হয়। গোটা আসমান জগৎ, ফেরেশতা জিবরাইল মিকাইল যেন দরাদরি লেগে গেছে। আমার রব বলে, রে আমার গোলাম ফেরেশতা, আমার সামনে গুনার দপ্তরগুলো নামিয়ে দে আমার গোলামদের। আমার গোলামরা রোজা রাখবে আর আমি গোটা মাস তাদের মাফ নিয়ে ব্যস্ত থাকবো রে। আমার আল্লাহ মাফের জন্য নতুন কেবিন তৈরি করে দিয়ে ব্যস্ততায় পড়ে যায়। আর এই অবস্থায় যদি কোনো গোলাম মনে করে আমার রোজা কবুল হতেও পারে না পারে, এর মতো বড় বেঈমান আর পৃথিবীতে হতে পারে না। আমার আল্লাহর দিলে অনেক চোট লেগে যায়। গোলাম রে, তোর মাফের জন্যই আমার এত বড় আয়োজন, আর তোর দিলের ভিতরে কেন এত নোংরা কথাটা ঢুকে রয়েছে, এটাকে তুই দিল দিয়ে সাফ করে দে। এর জন্য বিশ্বনবী বলছেন, যখন রমজানের আগমন ঘটে যায় তখন জেনে লাও আল্লাহর মাফের আগমন ঘটে যায়। অতএব তুমি ঈমানের সঙ্গে রোজা রাখবে। ঈমানটাকে সারা বিশ্বের কার রোজা কবুল হলো আর না হলো এটা আমার দেখার দরকার নাই, আমার রোজাটা কবুল হবেই, এটা 100% বিশ্বাস রেখে তুমি রোজা শুরু করে দাও। আমার রবের নবী বলছেন, তোমার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। এহতেসাবের দুটো মানে করেছে। এহতেসাব মানে রোজার নিয়ম কানুনকে ঠিক রাখা। রোজার যে নিয়মগুলো আছে, কানুনগুলো আছে, কখন খাবেন কখন খাবেন না, কিভাবে খাবেন কিভাবে খাবেন না, কি কি করা যাবে কি কি করা যাবে না, এইগুলোকে ঠিক রাখাটাকে এহতেসাব বলেছেন। এহতেসাব, জি এহতেসাব। কিন্তু এহতেসাবের আর একটা মানে, এহতেসাব বা মানা ইখতিলাস। তোমার দিলকে জিজ্ঞেস করো তুমি কেন রোজা রাখছো, এইখানটা নিয়তটা কি, তোমার নিয়ত কি?
রোজা রাখার নিয়তটাকে জিজ্ঞেস করো। তোমার দিল খলুসিয়াত আছে তো রোজার ব্যাপারে, রাখো, নাহলে রাখিও না। হাজি ভাই, অনেকে মনে করে লাই যে আমি রমজান মাসে রোজা রেখে নিব, গুনাহ মাফ হয়ে যাবে, আবার গুনায় নেমে যাব। আল্লাহকে বোকা পেয়েছেন যে আপনি ওই রকম নিয়তে ঢুকবেন? জি ভাই, কিছু লোক আছে দেখবেন রমজানে ঢুকবে আর ঈদের দিনে বার হয়ে চলে যায় কি যায় না? আরে হ্যাঁ না বলে না, যায় কি যায় না? রমজান মাসে চাঁদ উঠলো, মসজিদ ঢুকে গেল, তারাবি পড়ছে, রোজা রাখছে, ঘন ঘন মসজিদ যেছে, ঘন ঘন ফতোয়া জিজ্ঞেস করছে, আর মসজিদে শুই সময় কাটাচ্ছে, মনে হচ্ছে যেন এর মতো মুসাল্লি আর কেউ নাই। যখনই রোজা 25টা হয়ে গেল, আর মাত্র 5 দিন রোজা 26টা হয়ে গেল, আর 4 দিন রোজা 30টা হয়ে গেল, ঈদের চাঁদ উঠে গেল। সকালবেলায় উঠে গোসল করে আতর খুশবু পরে নতুন জামা পরে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ে নিয়ে ঈদের মসজিদে বিড়বিড় করে বলছে, মসজিদ রে, তোর কাছে অনেক দিন এসেছিলাম, মাফ করে দিবি, বেঁচে থাকলে আগামী রমজানে দেখবো, আর মসজিদ ঢুকবো না, পারলে জুমার দিনে আসবো, যদি কাজ থাকে তো আর আসবো না। এই বলে যারা বিদায় নিল এরা প্রকৃত রোজাদার নয়। আল্লাহ রসুল বলছে তোমার কাছে এহতেসাব নাই, অতএব তোমার রোজা কবুল হবে না। এই রকম লোক আপনাদের এলাকায় আছে? এই মৌলানা, ওই আমার পরে কে আছে? হ্যাঁ, নিয়ে আসেন, যে আছে ওকে নিয়ে আসেন, আস্তে আস্তে সময় চলে যাবে। কথাটা দেখেন কেমন। আমার ওধার থেকে ফোন আসছে, সরাসরি বলে দিচ্ছি, ভালো কথা, চাপ দিয়ে নিয়েছেন। আমি একদম 9:30 বাজবে তো উঠে হাঁটা দিব, তখন বলবেন না যে কেন মাইক ছেড়ে দিয়েছেন। তার আগে বক্তালি আছে।